20 থেকে 22,000 টাকার এই ফোনটা রীতিমতো বাংলাদেশের মার্কেট কাঁপাচ্ছে এবং প্রথমবারের মতো এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর ফোনটা হচ্ছে Redmi Note 40 5G, বলতে গেলে বাংলাদেশের জাতীয় ফোন। এই ফোন চায়নাতে লঞ্চ হয়েছে 1099 ইউয়ানে, বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 628GB ভেরিয়েন্ট 22,000 টাকার আশেপাশে। সো বাংলাদেশ থেকে যারা এই ফোনটা কেনার কথা চিন্তা করছেন বা কিনবেন, এমনটা হয়ে থাকলে ভিডিওটা একদমই মিস করবেন না। তো এই হলো ডিজাইনটা। এই রিয়ার প্যানেলটা গ্লাস মনে হলো, এটা আসলে প্লাস্টিকের তৈরি। সাইড ফ্রেমটা প্লাস্টিকের, প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনসে এভরিথিং আছে, লাইক সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডুয়েল স্টেরিও স্পিকার, আয়ার ব্লাস্টার পর্যন্ত আছে। যেহেতু দুইটা স্পিকার আছে তাই এই ফোনের সাউন্ড কিন্তু সেই লেভেলে লাউড পাবেন। এছাড়া ওয়েট 190 গ্রাম, 8mm থিকনেস, আর এটাতে IP64 এর রেটিংও আছে। সো মোটামুটি একটা প্রিমিয়াম বাজেট সেগমেন্টের ফোনে যা যা থাকার দরকার তার সব কিছুই থাকছে। এই ফোনের সামনের দিকে থাকছে 6.67 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের হাই রিফ্রেশ দিচ্ছে এই ডিসপ্লে, HDR10+ এর সাপোর্ট থাকছে, 2100 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। সো ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেটা যথেষ্ট ভিজিবল থাকে এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে। সেই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে, সেটাও খুব ভালো মতোই কাজ করে। এক কথা এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, ব্রাইটনেস, হাই রিফ্রেশের সুপার স্মুথ এবং এটা সিন বেজেলও কিন্তু অলমোস্ট সিমেট্রিক্যাল। এর পাশাপাশি সফটওয়্যার সাইডে রয়েছে অ্যান্ড্রয়েড 14 উপর HyperOS। এখন কথা হচ্ছে এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, সো গুগল প্লে স্টোর চলবে কিনা। যদিও চাইনিজ ভেরিয়েন্ট হওয়ার কারণে আননেসেসারি চাইনিজ রিলেটেড অনেক অ্যাপ থাকবে যেটা আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে লেটেস্ট 6nm তৈরি মিডিয়াটেক Dimensity 7025 আলট্রা, 4.5 লাখের আশেপাশে এর আন্তঃস্কোর এবং 2.5 GHz দুইটা কোর এতে থাকছে। তবে নোট 30তে তারা ব্যবহার করেছিল Dimensity 6080 এবং সেটার সাথে কম্পেয়ার করলে নতুন এই চিপসেটটা বেশি পাওয়ারফুল। সাথে গেমিং বা গ্রাফিক্সের ক্ষেত্রে 7025 আলট্রাতে কিছুটা হলেও আপনি অ্যাডভান্টেজ পাবেন। PUBG HD গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলা যায় এবং গেম খেলার সময় টাচ রেসপন্স নিয়ে এই ফোনটাতে কোনো সমস্যা নেই। তবে গেম খেলার সময় ফোনটা প্রচুর হিট হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। বেশ কয়েকটা ভেরিয়েন্টে চায়না বাজারে লঞ্চ হলো, বাংলাদেশে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্টে 128GB, র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ। তো ক্যামেরার কথা এখনও তো বলাই হয়নি, সেটা তো এই ফোনটার আসল হাইলাইট ফিচার। আলট্রাইট ক্যামেরাটা না থাকলেও এটার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল সনি LOIT600 সেন্সর উইথ OIS, সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে, আর ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। ভিডিও ক্ষেত্রে এতে সর্বোচ্চ 1080p 30fps এ রেকর্ড করা যাবে এবং ওয়াইস থাকায় ভালো স্টেবল ফুটেজ পাওয়া যাবে। তবে এই ফোনে 4K তে ভিডিও রেকর্ড করা অপশনটা থাকলে বিষয়টা আরও ভালো হতো। তার পাশাপাশি এই ফোনে Gcam ইউজ করতে পারবেন। সর্বশেষ ব্যাটারি হিসেবে পাবেন 5110 mAh এর বিগ ব্যাটারি এবং চার্জ করার জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জার ফোনের বক্সে পাবেন। সো বেসিক টাইপের ইউজার হয়ে থাকলে মানে গেম টাইপ না খেললে একটানা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একবার ফুল চার্জ দিলে। ওভারঅল এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই মধ্যে 22,000 টাকা দিয়ে এই চাইনিজ ভেরিয়েন্টের ফোন কেনা উচিত হবে কিনা। সো আমার কাছে মনে হয় এই চাইনিজ ভেরিয়েন্টটা না কিনে কিছুদিন পরে এই ফোনটা যখন গ্লোবাল ভেরিয়েন্টে আসবে তখন কিনলে সবথেকে ভালো হবে। তারপর যদি আপনার বাজারে কোনো ইস্যু না থাকে, চাইনিজ ভেরিয়েন্ট ডাজ নট এনি প্রবলেম, তাহলে অবশ্যই নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও Redmi Note 40 5G ফোনকে নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।